বিবাহিত মেয়েদের হিয়ারিং এ ডাকলে দুটি কাগজ দেখাতেই হবে। যদি না দেখাতে পারেন তাহলে ঘোর বিপদে পড়বেন, এমনকি ফাইনাল লিস্ট থেকে নাম বাদ পর্যন্ত যেতে পারে। তাই যদি আপনি আপনার মা, ঠাকুমা অথবা স্ত্রী বা বোনেদের বাঁচাতে চেয়ে থাকেন, অথবা আপনি যদি না চেয়ে থাকেন যে ফাইনাল লিস্ট থেকে একটা ছোট্ট ভুলের কারণে নাম তাদের বাদ যাক, চাहे 1987 আগে জন্ম হোক অথবা পরে বা 2002 এর পরেই হোক না কেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, আর নির্বাচন কমিশনের সূত্র আর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে বলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে এমনটি নয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে রিপোর্টটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে প্রায় 2 কোটি ভোটারের বাড়িতে নোটিশ পাঠাবে কমিশন, যার মধ্যে অসংখ্য বিবাহিত মহিলা রয়েছে। কারো জন্ম 1987 আগে, কারো বা 1987 পর, অথবা কারো 2002 এর পরে। তবে বিবাহিত মহিলাদের হিয়ারিং এর নোটিশ এলে দুটি কাগজ মূলত দেখাতেই হবে। দুটি কাগজ দেখাতে না পারলে ঘোর সমস্যায় পড়বে তারা। এখানে মূলত 3টি ভাগ রয়েছে। যাদের জন্ম 1987 আগে তারা কোন কাগজ দেখাবে, যাদের জন্ম 1987 পরে তারা কোন কাগজ দেখাবে, এবং যাদের 2002 এর পরে জন্ম তারা কোন কাগজ দেখাবে। প্রথমত 1 নম্বরে মা, ঠাকুমা, যাদের 1987 আগে জন্ম অথবা 1987 আগে বিয়ে হয়ে গিয়েছে, 2002 সালের ভোটার লিস্টে শ্বশুর বাড়িতে নাম রয়েছে, এমন মহিলাদের যদি হিয়ারিং এ ডাকে, এক্ষেত্রে এই সকল মহিলাদের অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। 2002 এর ভোটার লিস্টের জেরক্স এবং বর্তমান যে নথিগুলি রয়েছে সেগুলি দেখালেই হয়ে যাবে। এই সকল মহিলাদের নোটিশ দেবার কারণ একটাই, তবে সকল মহিলাকেই নোটিশ দেওয়া হবে না। যে সকল মহিলার 2002 এর ভোটার লিস্টে নাম ছিল 1 এবং 2025-এ সেটি কারেকশন করিয়ে নিয়েছেন, নামের কোনো একটি হেরফেরের কারণে নোটিশ দেওয়া হবে। এক্ষেত্রে তাদের অন্য কোনো কাগজের প্রয়োজন পড়বে না, বর্তমান নথি এবং 2002 সালের ভোটার লিস্টের জেরক্স নিয়ে গেলেই হবে। দ্বিতীয়ত, যাদের 1987 পরে জন্ম, যারা আত্মীয়র 2002 এর নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, খসড়া তালিকায় নাম রয়েছে, এমনও বেশ কিছু মহিলাকে হিয়ারিং এর নোটিশ পাঠাবে কমিশন। যদি এমন কারোর নোটিশ আসে তাহলে তারা 2002 এর যার কাগজপত্র দিয়েছিলেন, অর্থাৎ যদি সেটি বাবা হয়ে থাকে বাবার কাগজপত্র, মা হয়ে থাকলে মায়ের কাগজপত্র, এবং নিজের কাগজপত্র, নিজের ডকুমেন্ট যেখানে বাসস্থানের প্রমাণপত্র এবং জন্মের প্রমাণপত্র রয়েছে, এমন একটি কাগজ সাথে নেবেন। এবং আপনি যে 2002 এর যার নাম দিয়েছেন সেটি যে সম্পর্কে আপনার বাবা হয় অথবা আপনার মা হয়, দাদু হয়, ঠাকুমা হয়, এমন কোনো একটি বৈধ কাগজ দেখাতে হবে যেটা প্রমাণ করবে ওটি আপনার বাবা, ওটি আপনার দাদু বা ওটি আপনার মা। এক্ষেত্রে যদি মহিলার জন্ম সার্টিফিকেট থেকে থাকে অথবা স্কুল সার্টিফিকেট থেকে থাকে বা অন্যান্য একটি নথি দেখালেই হবে। এবং নিজের ডকুমেন্টের ক্ষেত্রে এমন একটি কাগজ দেখাতে হবে যেখানে বাসস্থানের প্রমাণ বা জন্মস্থানের প্রমাণ এবং জন্ম তারিখের একটি প্রমাণের কাগজ দেখালেই হবে। অপরদিকে যাদের 2002 এর পরে জন্ম, যারা বাবার ভোটার নাম্বার দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন অথবা মায়ের দিয়ে ফিল আপ করেছেন বা দাদু, দিদা বা অন্য কোনো আত্মীয়র নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, এমনও কয়েক হাজার মহিলাকে বিয়ের নোটিশ দেবে কমিশন। এদের ক্ষেত্রেও 2002 এ যার কাগজ দিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন সেটি আপনার সম্পর্কে কে হয় এমন একটি কাগজ দেখাতে হবে যেটা সম্পর্কের প্রমাণ করবে, বা সরকারি একটি নথি দেখাতে হবে। দ্বিতীয়ত, 2002 এর ওই লিস্টটি লাগবে এবং নিজের জন্ম তারিখের একটি প্রমাণ এবং জন্মস্থানের একটি প্রমাণের কাগজপত্র লাগবে। যদি কারো মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে খুবই ভালো, বা জন্ম সার্টিফিকেট থেকে থাকলে আরো ভালো। পাসপোর্ট থেকে থাকলে তো কোনো কথাই হবে না। সরকারি যে 11টি নথির কথা বলা হচ্ছে এমন নথির প্রয়োজন পড়বে। তবে যারা 2002 এর আত্মীয়র নাম দিয়ে ফিল আপ করেছিলেন তাদের যদি অন্য কোনো ডকুমেন্ট না থেকে থাকে সম্পর্কের প্রমাণের জন্য, তাহলে ওয়ারিশান সার্টিফিকেট তুলতে পারেন অথবা বংশ তালিকা একটা তুলে রাখতে পারেন হিয়ারিং এ, যেটা অনেকটাই কাজে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন যাতে অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।